إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান মালিক রব্বে কাবা জিল জালাল ওয়াল ইকরামের প্রতি, যে মহান মালিক রব্বুল আলামিন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট পাগলাপীর ফরিদপুর ঈদগাহ মাঠ ময়দানের মাহফিলকে কেন্দ্র করে আমাদেরকে একত্রিত হয়ে বসে পবিত্র কুরআনুল কারীমের এত সুন্দর আলোচনা সে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত শোনা ও বলার তৌফিক দান করলেন, এজন্য জবান ছেড়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের স্বনামধন্য সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমান, প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান সহ যারা আমার সামনে বসা উপস্থিত মুরব্বিয়ান আইজাম মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে দিল খোলা সালাম। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার প্রতি দরুদ একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। সেই আশা রেখে আমরা আমাদের দিল থেকে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনটা এমন জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার পরে যত জন যাবে এদের ভিতরে যারা পয়গম্বর রয়েছে, এদের সময় যারা যাবে এদের কপাল তো ভালো, পয়গম্বরকে দেখবেন। আর যখন পয়গম্বর থাকবেন না, নবী থাকবে না, তখন নায়েবে নবী থাকবে, আলেম ওলামা। আর তারা পবিত্র কুরআনুল কারীমের যে কথাগুলো বলবে এটা আমাদের সকলকে মানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কুরআনুল কারীম হচ্ছে সম্মানিত কিতাব। কি কিতাব? সম্মানিত কিতাব। এই পবিত্র কুরআনুল কারীম যারা ধরবে এদেরকে আল্লাহ তাআলা উচ্চ সম্মান দান করবে। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের দায়িত্ব হলো যারা কোরআনকে আঁকড়ায় ধরবে, কোরআন তাদেরকে আবার বন্ধু বানায় নিয়ে তাদেরকে উচ্চ স্থান দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে যারা কোরআন মানে এরা তো সম্মানী ব্যক্তি হয়, আর যারা কোরআন মানে না, বামপন্থী, এরা ডাকে কোন দিকে? বাম দিকে। যে আসো, সাগরের উপরে স্টিমার লঞ্চ আছে, এর উপরে পা দাও। যখন পা রাখতে রাখতে সমস্ত জনগণ যায় পা দেয়, তখন এই লঞ্চের যদি নিচটা তলটা একটু স্যান্দা হয়, পানি ভরতে ভরতে এটা ডুবেও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়ে ডানপন্থী আল্লাহওয়ালা ব্যক্তি আলেমগণ ডাক দিয়ে বলতেছে, আসো কোরআনুল কারীমের দিকে, কোরআন ধরবা, উপরের দিকে উঠবা, নির্দেশ কার? তাহলে সে কোরআন ধরার দরকার আছে না নাই? আলেম ওলামাদের কথা শোনার দরকার আছে না নাই? আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বসা মসজিদে নববীর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে রাসূল, আপনি সকলকে জানায় দেন
আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসি আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে। কিন্তু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে মহান মালিকের পক্ষ থেকে কিছু কোরআনের বাণী যখন আপনার উপরে নিয়ে আসি, এটাই যেন সকল উম্মতরা জানে যায়, এটাই প্রকৃত আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমারও চাওয়া, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, বলো বলো বলো, তুমি এতদিন যাবত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত আমি মুহাম্মদ নবী পর্যন্ত আসছো, কতদিন তুমি আসছো দুনিয়ার জমিনে, এবং আসার সময় তোমার কখন কোন কোন জায়গায় বেশি কষ্ট হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, প্রিয় পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দয়ার নবী, আমি আপনাকে বলে দেই, বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মাঝখানে ইয়াহিয়া, ইউসুফ, ইউনুস, জাকারিয়া, ইয়াকুব, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত পয়গম্বর রয়েছেন সমস্ত পয়গম্বরের বেলাতে আমি আল্লাহর আদেশে আসছি, তাদের কাছে আমি আল্লাহর অর্ডারে আসছি। কিন্তু চার জায়গায় আমি দুনিয়ার জমিনে আসার সময় আমার পাখনা দিয়ে, আমার পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও ভাই জিবরাইল, বলো বলো বলো, এক নাম্বার কোন জায়গায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আমি বলতে চাই, যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন, ও নবী ইব্রাহিম, আমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে, আমি তোমার সবচাইতে আপনজনকে কুরবানি করার জন্য, আমার রাস্তায় কুরবানি করার জন্য নির্দেশ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহর হুকুমের গোলাম হইয়া আমি ইব্রাহিম নবী আমার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেব, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী, এই হুকুম যখন হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধারালো তরবারির নিচে ফেলাইলেন কুরবানি দেওয়ার জন্য, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, আমি আমার রবকে খুশি করার উদ্দেশ্যে আমি আমার বাবার হুকুম মানতে যাইয়া আজকে আমি তরবারির নিচে শুইয়া আমি কুরবানি হইতে রাজি আছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, যাও জিবরাইল যাও, আমি বাপ এবং ছেলের মাঝে এই আমার পক্ষে মহব্বত দেখিয়া আমি তোমারে অর্ডার দিলাম, জান্নাতি একটি দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিমের ধারালো তরবারির নিচে শোয়াই দাও, এবং ইসমাইলকে সেখান থেকে উঠায় নাও, এবং ইব্রাহিমকে বুঝাইয়ে দাও কুরবানি কবুল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই এক জায়গায়, দ্বিতীয় নাম্বার কোন জায়গায় আপনি জানেননি? দ্বিতীয় নাম্বারে হইল আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মসজিদে নববীর পাশে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষে বসা। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওহী নিয়ে সেখানে হাজির হয়েছেন। এবার যখন হাজির হয়েছেন, এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আম্মারে, ও মা ফাতিমা,
ফাতেমা, তোমারে আমি একটা কথা বলে যাই, আমি বিদায় হওয়ার সময় এই কথা বলিয়া দিলেন যে মা ফাতেমা, তুমি যখন তোমার আব্বুর দরবারে যাবা, তোমার বাবার দরবারে যখন যাবা, যাইয়া দেখবা ঘরের পর্দা যখন নড়বে, তখন তুমি কিন্তু সরাসরি ভিতরে ঢুকবে না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মার কথাকে লক্ষ্য করিয়া এবার তার বাবার কক্ষে একদিন যাবেন, হঠাৎ করিয়া দেখতেছেন রিমঝিম করে বাতাসে পর্দা নড়ে, আর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আব্বাজান, বলেন তো বলেন, আমি কি ভিতরে আসতে পারি? এবার ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না, কোনো সাড়া আসলো না। দ্বিতীয়বার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান, আমি কি ভিতরে আসতে পারি? দ্বিতীয়বার কোনো এইরকম শব্দ ভিতর থেকে আসলো না, আওয়াজ আসলো না। তৃতীয়বার ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, ভিতরে গেলে কোনো সমস্যা আসেনি? ভিতরে কেউ আছে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, না গো মা, না, ভিতরে আসলে কোনো সমস্যা নাই, তবে তোমার ছোট চাচা জিবরাইল ভিতরে বসা। বলেন সুবহানাল্লাহ। এবার বেকায়দায় পড়ে গেলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে তো ঢুকলেন, প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার রুমে থাকতে চাই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে আপনি বললেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন যে ভিতরে কেউ আছে নাকি, আপনি বললেন তোমার ছোট চাচা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। তো তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো আমি আপনার থেকে বড় না আপনি আমার থেকে বড়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন, তোমার কি সন্দেহ হয়? তুমি বলো কে বড়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আপনার মুখ থেকেই শুনতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা যখন তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর থেকে এ পর্যন্ত তুমি কতবার দেখেছো একটা তারকা আসমানে উঠতো যখন কোনো সৃষ্টি ছিল না, তারকা ছিল না, শুধু একটা তারকা মিটমিট করে আলো দিত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশের, এই আসমানের তারকাকে আমি প্রত্যেক আমার সৃষ্টির পরে প্রত্যেক ৭০,০০০ বছর পর পর একবার করে আমি ৭০,০০০ বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ভাই জিবরাইল, তুমি কি এখনো দেখো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনে আসার পরে এ পর্যন্ত আর চোখে পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, তাহলে তুমি বিশ্বাস তোমাকে করতে হবে। আসমানের যেই তারকা তুমি দেখেছো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে সেই তারকা আমি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলাম। বলেন সুবহানাল্লাহ।